হয়েছে, আর নয়, অনেক হয়েছে প্রীতম। তুই টাকা দিয়েছিস বলে কি আমি মুখ বন্ধ করে বসে থাকবো নাকি? হ্যাঁ, তুই আমাকে 20 লাখ টাকা দিয়েছিস বলে আমি মুখ বন্ধ করে বসে থাকবো না? তাহলে তো আমি মানুষই নই, আমি তো টাকাতে বিক্রি হয়ে গেলাম। হ্যাঁ, একটা নয়, দুটো নয়, আবার 3 নাম্বার। রিমি গেল, দিশানি গেল, আবার এই গুড়িয়া। হ্যাঁ, ভেবেছিস কি আমি কিছু বলবো না? আরে ভাই, অনেক কিছু বলবো। বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করো না, বড় হয়ে যেতে পারে এই ভিডিওটা, তাই বলছি স্কিপ করো না। আজকে আমি অনেক কিছু বলবো। অনেক কদিন ধরে চুপ করে আছি, আর নয়, চুপ করে আর থাকতে পারলাম না। হাই ফ্রেন্ডস, সুমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। কেন বলবো না? এই মেয়েগুলোর জীবন নষ্ট করে আবার গুড়িয়ার কাছে না, এখন গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া, তোর সাথে ঝিঙ্কুনা কন্যা 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 ঝিঙ্কুনা ঝিঙ্কুনা কন্যা কন্যা কন্যা। না, এটা করলে হবে না। আরে ভাই, প্রেম কর না ভাই। তোকে কে বারণ করেছে প্রেম করতে? হ্যাঁ, কে বারণ করেছে? কে? আমি বারণ করেছি তুই গুড়িয়ার সাথে প্রেম করবি না? আমি বারণ করেছি কি? বল, আমি তোকে বারণ করেছি? তুই এটা কেন করছিস ক্যামেরার সামনে? আরে ভাই, ওই যে ওই দেখিস না ধর্মতলার মোড়ে এক প্যান্টি বৌদি প্যান্টি 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 করে চিৎকার করে, প্যান্টি বিক্রি করে, দেখেছিস তো? প্যান্টি বিক্রি করে মালদার কাস্টমার পেলে তার সাথে ইন্টুকুলুকুলু করে। তোরা কি দেখতে পাস? তোরা কি দেখতে পাস? আগে বল প্রীতম, দেখতে পাস? কি সুন্দর শিক্ষা দিল, দেখলি না? আরে ভাই, সব কর, কেন জানাচ্ছিস? বুঝেছিস? এটা হলো তার শিক্ষা। সে নিজেকে একদম বিশাল কিছু প্যান্টি বৌদি, বুঝেছো? ওই ধর্মতলার মোড়ে একটা প্যান্টি বৌদি আছে, প্যান্টি বিক্রি করে, তো প্যান্টিটা নামেই, কিন্তু কাস্টমারের সাথে ইন্টুকুলুকুলু করে নেয়। কেউ জানতে পারে কি প্রেম প্রীতি করে নেয়? কেউ জানতে পারে? জানতে পারে না। সেটাই প্রীতমকে শিক্ষা দিয়েছে। প্রীতম তো শোনেই না, প্রীতম তো শোনেই না, প্রীতম সব কিছু দেখিয়ে দেয়। আরে শিক্ষা দিচ্ছে, শিক্ষা নেই, শিক্ষা গুরু, তোর গুরু মাতা, গুরু মাতা শিক্ষা দিচ্ছে। আচ্ছা, শিক্ষাটা এমনই শিক্ষা যে প্রেম করবি, সব করবি, ঠিক আছে? সামনে কেন দেখাবি ভাই? সামনে দেখাস না। আবার বলছি, এই টাইটেলে এটা লিখছিস, ওটা লিখছিস, দেখবি হায়নার দলেরাও তোকে ছিঁড়ে খাবে। কন্ট্রোভার্সিটা কারা শুরু করছে প্রীতমকে নিয়ে? কন্ট্রোভার্সিটা কারা শুরু করছে এটা একবার বলো তো তোমরা। আমরা শুরু করেছি? আমি তো এই আজকে বলতে বসলাম, শুরু করেছি কি? না, করিনি, কিন্তু বলা হয়েই যাচ্ছে। নিজেরাই শুরু করছে, নিজেরাই। আবার বলছে সব অশিক্ষিত, গালাগালি দেয়, পেটে বাচ্চা। আর 63 বুড়ি নামটা দিয়ে আমাদেরকে খিস্তি শেখানো হয়ে এখন সাধু মারছ। তোমার ভয়েসগুলো না অতি শিগগিরই আনছি। তুমি যে নগরে যাবে যাও, যে নগরে যাবে যাও আমাকে নিয়ে, ঠিক আছে? অতি শিগগিরই প্রীতমের মাকে কি কি বলবি, অতি শিগগিরই তোমার ভয়েস আনতে চলেছি। ওকে, একটা ভয়েস দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি, অতি শিগগিরই আসছে। তোমার খুব বার আমি কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রীতমকে কোনোদিন আমরা খারাপ চাইনি। প্রীতমের, যদি প্রীতমের খারাপ চাইতাম না, তাহলে এখনো অবধি প্রীতমকে ওই চ্যানেলের জন্য কান্না করতে হতো। আমরা কি করেছি, প্রীতমের কষ্টটা আমরা বুঝেছি, ঠিক আছে? সেই সময় অবশ্য ওকে শায়েস্তা দরকার ছিল, শায়েস্তা করা, তাই শায়েস্তা করেছি। একটা ছেলেকে শেষ করে দেওয়ার রাইট কারণ নেই, ঠিক আছে? একটা ছেলে অন্যায় করবে, তাকে সাজা দাও, তারপরে সে শুধরে গেলে তাকে আবার ভালোবাসো, ঠিক আছে? তোমার শিক্ষা, প্রীতম তুই প্রেম কর, ঘোমটার নিচে খ্যামটা তো অনেকেই নাচে, এখানে কি দেখাই নাকি? যেমন ও ওই যে প্যান্টি প্যান্টি করে বিক্রি করে তো ধর্মতলার মোড়ে, দিয়ে ইন্টুকুলুকুলু করে চলে আসে। ও কি দেখায় নাকি? ও তো ঘুমটার নিচে খ্যামটা নাচে, ওই জন্য প্রীতমকে শিক্ষা দিচ্ছে, ঘুমটার নিচে খ্যামটা নাচ, ক্যামেরায় দেখাবি না। আজকে যদি তার মেয়ের জামাই এরকম 10টা ছেলে মেয়ের সাথে যদি এরকম করতো, তাহলে কেমন লাগতো? ভালো হতো, ঠিক আছে? আজকে তার বাড়ির মেয়ের যদি জামাই এরকম হতো, তাহলে কেমন হতো ভবিষ্যতে জানি না, হবে কি না বলতে পারছি না, ঠিক আছে? আজকে অন্যের বেলায় এই যে রিমিকে নাকি আমরা গালি দিই, আবার ভালোবাসি, বেশ করি, আমাদের বনুকে গালি দিই, বেশ করি, ঠিক আছে? ও অন্যায় করে, অন্যায়গুলো ধরিয়ে দিই, আবার ভালো কাজ করলে ভালোটার বেলায় ভালো বলি। এটা হলো আমরা, বুঝেছিস? এটা আমরা প্রীতমকে ভালোবেসেছিলাম, প্রীতমের অন্যায়গুলো দেখে প্রীতমকে আবার শাসনও করেছি। এটা হলো আমরা। মা দিদিরা এরকমই হয়, সন্তান যদি অন্যায় করবে, সেই সন্তানের অন্যায়টাকে প্রশ্রয় দেব না, ঠাসিয়ে চর মারবো, আবার সন্তানকে ভালোবাসবো। তাহলে দিদি আর মায়ের মধ্যে একই, বুঝেছিস? রিমির দিদি, প্রীতমেরও দিদি, দিশানিরও দিদি, ঠিক আছে? দিশানিও অন্যায় করেছে, শাসন করেছি। এখন দিশানি ভালো কাজ করছে, এখন দিশানি ভালো আছে, ওকে নিয়ে কেউ কাটাছেড়া করলে তাকে ঠাসিয়ে চর মারবো, তাকে ঠাসিয়ে চর মারবো দিশানিকে নিয়ে কেউ যদি কাটাছেড়া করে, ঠিক আছে?
তো এই গেল বিষয়। হাইনার দলেরা নিজেরাই কন্ট্রোভার্সি করছে প্রীতম রিমিকে নিয়ে, দিশানিকে নিয়ে। এবার আসি একটা কথা, টাকা টাকা প্রীতম তোকে কেসে জড়িত দিয়ে মানে কেসে জর্জরিত করে টাকা খাবো আমরা। আচ্ছা প্রীতম, তুই বলে দেওয়ার পরেও মুখে এমন ঠাসিয়ে চড় দিলি, মুখ বলাতেই তুই টাকা মানে তোর কাছ থেকে কেউ খায়নি, তুই কাউকে টাকা পয়সা দিসনি, তারপরেও এই টাকার কথাটা আসছে কেন? প্রীতমের কাছ থেকে শুনিসনি রে? তোরা তো হাইনার দল, প্রীতমের কাছ থেকে শুনিসনি? প্রীতম তো নিজে এসে ভিডিও করে প্রমাণ দিয়ে গেছে যে না গো আমার কাছ থেকে কেউ টাকা পয়সা নেয়নি, ওর মিঠাইয়ের দিব্যি করে বলে গেছে। শোনোনি বুঝি? কানটা কি মায়ের গর্বে ছিল না? সরি, ধর্মতলায় প্যান্টি বিক্রি করতে করতে ওই নাগরের দিকে কান চোখ সব কিছু ছিল, তো ওই জন্য প্রীতম যখন বলেছিল শুনতে পাইনি গো। এই প্রীতমের ভিডিওটা দেখে নিবি, ওই ধর্মতলায় যে ওই নাগরের দিকে চোখ কানটা না রেখে প্রীতমের ভিডিওটাকে দেখে নিবি, প্রীতম কি বলেছে। ওখানে টাকা খেয়েছে কে, টাকা নিয়েছে কে, সব বলে দিয়েছে। বুঝেছিস? বুঝেছিস? নিজেরা প্রীতম রিমিকে নিয়ে কন্ট্রোভার্সি করছিস, তোরা বললেই আমরা বলতে আসবো, তোরা আগে শুরু করেছিস। ঠিক আছে, আর প্রীতমকে এই শিক্ষা দিচ্ছিস যে প্রেম কর, সব কর, সবার সামনে আনছিস কেন? ইঙ্গিতে এটা বুঝাচ্ছিস প্রেম কর, যা খুশি করবি কর, ক্যামেরার সামনে আনবি না। ক্যামেরার সামনে একদম এই যে আমি বৈরাগী, আমি এক বৈরাগী করে আসবি, হ্যাঁ, সাধু হয়ে আসবি, এটাই শিক্ষা দিচ্ছে প্রীতমকে। এই হলো এদের ক্যারেক্টার। তো এবার চল, তোকে আর বেশি প্রায়োরিটি দিতে চাই না, ধর্মতলায় দাঁড়িয়ে প্যান্টি বিক্রি কর, কোন কাস্টমার আছে দেখ, কারণ তোকে তো আবার বেরোতে হয় না কাঁধে ব্যাগ নিয়ে প্যান্টি বিক্রি করতে। যা কাস্টমারের দিকে দেখ, কাস্টমারের দিকে কান চোখ সব ওইদিকে ধ্যানটা দে, না হলে তো তুই আবার ঘুমটার নিচে অনেক কিছুই, বুঝেছিস? তুই তো আবার শুনতে পাসনি প্রীতম বলেছে টাকার কথাটা, তুই আবার শুনতে পাসনি। কাস্টমারের দিকে ইন্টু কুলু কুলু করবো, কাস্টমারকে প্যান বিক্রি করবো না, টাকা নেবো না, ইন্টু কুলু কুলু করে টাকা নেব। ঠিক আছে, প্যান বিক্রি করে আর ক টাকা হবে সেই ধ্যান যদি থাকে। প্রীতম নিজের মুখে স্বীকার করেছে যে আমি কোনো টাকা দিইনি কাউকে, তারপরেও যে ফটর ফটর করে এই তোর কাছ থেকে কেসের ইয়ে করে এই টাকা খাবি, ওই টাকা খাবি, হন খাবি। প্রীতম তুই সাবধানে থাকিস, প্রীতম তুই প্রেম কর, যা কর করবি কর, ক্যামেরার সামনে আসবি না। প্রেম করো, প্রেম করো, প্রেমেতে জীবন ভরো, প্রেম ছাড়া সবে কিছু বৃথা যে, তাই না? আজকে তার বাড়ির মেয়ের সাথে যদি কোনোদিন এরকম হয়, সে মেনে নিতে পারবে? হ্যাঁ, আজকে আর রিমি আমাদের কেউ নয় বলে সে একটা মেয়ে, দিশানি আমার কেউ নয় বলে সেও একটা মেয়ে, ঠিক আছে? এটুকু ভাবিস, এটা মেনে নেওয়া যায় না, তুইও মেনে নিতে পারবি না, তুই আবার শিক্ষা দিচ্ছিস। চল ফোট এখানে, তোকে আর বেশি কথা বলতে চাই না। এবার আসি প্রীতমকে নিয়ে। দেখ প্রীতম, টাইটেলে যেগুলো লিখছিস সেগুলো নিয়ে মানুষের কন্ট্রোভার্সি শুরু করে দিয়েছে, রোস্টিং শুরু করে দিয়েছে, ঠিক আছে? তুই বলেছিলিস তোর জীবনটা তুই সুন্দর করে গুছিয়ে নিবি, তুই যেভাবে টাইটেলগুলো দিচ্ছিস সেগুলো ঠিক চোখে লাগছে সবারই, তোকে ভালো করে বোঝাচ্ছি ভাই। দেখ তুই যদি ভুল পথে যাস, সোজা পথে আনার কিন্তু ক্ষমতা রাখি আমরা, বিশ্বাস কর ভাই, ক্ষমতা রাখি। তাতে দুটো খারাপ কথা বলি আর যাই বলি গায়ে লাগে ঠিকই, বাট আর খারাপ কথা বলবো না। কিন্তু এবার যেভাবে বলবো কোনো খারাপ কথা নয়, কিন্তু এবার যেভাবে বলবো এবার বুঝবি। তুই যেভাবে টাইটেলগুলো লিখছিস কোনো দরকার নেই তো, মানুষকে তো এটা বোঝাতে চাইছিস, মানুষকে এটা বোঝাতে চাইছিস যে হ্যাঁ আমি ওর সাথে প্রেম করছি, হ্যাঁ আমার ওটা শাশুড়ি, এরকম করে মানুষ বুঝে যাচ্ছে, ঠিক আছে? টাইটেলে যেগুলো লিখছিস আর ভিডিওগুলো রিলসগুলো যেভাবে করছিস সেগুলো বোঝা যাচ্ছে। একটা দেখবি নায়ক নায়িকা অবশ্যই লাগে, তারা ভিডিও করে, তারা রিলস করে, অনেক কিছুই করে, কিন্তু এই যে কান্নাকাটিগুলো, এই যে আমাকে এসে একজন প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তরটা আমি কি দিই বলতো? আমাকে এসে বলেছে সব ঠিক আছে দিদি ভাই, আমি তাকে ফোন করে বুঝালাম, তোর হয়ে কথা বলেছি, বিশ্বাস কর যে না না ওটা ওর, দেখ আমি চাই না তোকে নিয়ে কাটাছেড়া আর হোক, তোকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, আমি চাই না, তাই আমি তাকে 4 জন ফোন করেছিল, যে সময় তোর ওই পরিস্থিতি ছিল তারা আমাকে ফোন করেছিল, সেম জিনিস আবার ফোন করেছিল, তোরই কেউ কাছের বন্ধু টন্ধু হবে হয়তো, বান্ধবী টান্ধবী হবে হয়তো, তাই তোর সাথে কথাবার্তা বলে না, আমাকে ফোন করেছিল। আমি তাদেরকে বুঝালাম যে না না চলো, ওরা তো রিলস করছে, ভিডিও করছে, লাগে ভিউজের জন্য, চলো করছে, না না ওকে তো দিদি বলতো এবং বান্ধবী,
রিমিকেও বান্ধবী বলতো দিদি ভাই ঠিক আছে চলো তোমার কথাই ঠিক আছে, তাহলে ও কান্নাকাটি করছে কেন? ওর জন্য কান্নাকাটি করছে, ওর জন্য কান্নাকাটি করছে, এটা আমাকে একটু বুঝিয়ে বলো তো। আমাকে প্রশ্ন করেছে, কই রিমির জন্য তো কোনোদিন এত কান্নাকাটি করেনি, রিমি চলে গেছে ও বরঞ্চ কন্ট্রোভার্সি করেছে, রিমি এসেছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করেছে, ওর জন্য তো কোনোদিন এই কান্নাটা দেখিনি। একদমই ঠিক কথা, একদমই রাইট কথা, তাদের কথাও আমি ফেলে দিতে পারছি না, তাই না? এই যে যেগুলো করছিস কান্নাকাটিগুলো ক্যামেরার সামনে তুলছিস কেন? কান্নাকাটিগুলো ক্যামেরার সামনে তুলছিস, কান্নাকাটি হচ্ছে, কিছু তো একটা দেখ, কিছু তো একটা ব্যাপার আছে, মানুষ তো মানে ঘাসে মুখ দিয়ে চলে না। কিন্তু একটা জিনিস কি, এখনও তোর রিমির সাথে ডিভোর্স হয়নি, হয়েছে কি হয়নি, এবং সবে তুই দুটো ধাক্কা খেয়েছিস। অবশ্যই তোর জীবনে বাঁচার অধিকার আছে, রিমির সাথে ডিভোর্স হওয়ার পরে তোর সংসার করার রাইট আছে, অবশ্যই আছে, অবশ্যই তোর জীবন এগিয়ে যাওয়ার অধিকার আছে, অবশ্যই আছে প্রীতম, সেটা নিয়ে একদম কোনো কথা হবে না। বাট দুটো ধাক্কা খেলি, সেই ধাক্কা খাওয়ার পরেও আবার এই মানে সদ্য আবার এই জিনিসগুলো, সেটা ঠিক পাবলিকও মেনে নিতে পারছে না, আমরাও মেনে নিতে পারছি না। মানুষ তোকে কোন চোখে দেখছে? মানুষ তো তোকে খারাপ চোখে দেখছে, তুই যে ভালো হওয়ার চেষ্টা চালাচ্ছিস, বাট তুই যে কাম্যগুলো করছিস সেইগুলোতেই মানুষ খারাপ চোখে দেখছে, প্লাস তোর মায়ের কাম্যগুলো দেখে। তোর মা এরকমই করে, প্রত্যেকটা মেয়েকে এরকমই করে, তারপরে আবার সেই মেয়েটাকেও কিন্তু গালাগালি দিতে বসে তোর মা, এটা একদম পরিষ্কার কথা। এমনভাবে কথা বলে, হয়তো আমরা ডাইরেক্ট গালাগালি দিই, তোর মা ইঙ্গিতে দেয়, ডাইরেক্টটা দিই বলে আমরা খারাপ হয়ে যাই, আর ইঙ্গিতে দেয় যারা তারা খুব ভালো। তো যাই হোক, এই কথা নিয়ে আমি বেশি বলতে চাই না, কিন্তু যেভাবে বাড়াবাড়িটা চলছে আর যেভাবে টাইটেল থাম্বনেল লিখছিস এগুলো বন্ধ কর, নাহলে মানুষ কিন্তু কন্ট্রোভার্সি করবে, মানুষ কিন্তু অনেক কিছু বলবে, আর আমরাও কিন্তু তখন বলবো। আমরা যদি চুপ থাকি, যে আমি তোকে নিয়ে কন্ট্রোভার্সি করতে এক ফুট আমার ইচ্ছা নেই, আমাকে কন্টিনিউ অনেকে বলছে তুমি কি টাকা খেয়েছো, তুমি কি টাকা খেয়েছো বলে মুখ খুলছো না, অনেক কিছু বলছে, কিন্তু সত্যি কথা তো তুই জানিস আমি টাকা খেয়েছি কি খাইনি, তুই সঙ্গীতা দিদিভাইকে টাকা দিয়েছিস কি দিসনি, আমাদের কাউকে টাকা দিয়েছিস কি দিসনি, তুই তো ভালো করে জানিস। বাট তোর অন্যায়গুলো যেগুলো চোখে পড়ছে প্রীতম, তুই যদি বলবি হ্যাঁ কই আমি তো অন্যায় করিনি, আমার তো কই চোখে পড়ছে না, যে অন্যায় করে তার চোখে পড়ে না অন্যায়টা, একটা বিশ্বাস কর, যে অন্যায় করে তার চোখে অন্যায়টা পড়ে না, তাই জিনিসগুলো এখানে স্টপ কর, ঠিক আছে? আর যেসব মহিলারা তোকে শিক্ষা দিচ্ছে ক্যামেরার পেছনে কর, ক্যামেরার সামনে করিস না, আমি মনে করি এসব শিক্ষা দিয়ে ছেলেটাকে নষ্ট করো না তোমরা কেউ, ঠিক আছে? কন্ট্রোভার্সিটা কিন্তু তোমাদের তরফ থেকেই শুরু হলো, তোমরা আগেও ওকে কাটাছেঁড়া করেছো, পরকিয়া প্রমোট করেছো, ওর মাথায় সুবুদ্ধি দাওনি, ওর পরকিয়া করুক বলে আরও উৎসাহ দিয়েছো, তোমরা ওকে আরও প্রাধান্য দিয়েছো এই নোংরা কাজে, বাট সেখান থেকে ওকে সরানো গেছে, ঠিক আছে? সবাই সবারই মতো জীবন কাটাচ্ছে, কাটা, আর তোমরা যেভাবে কাটাছেঁড়া আবার শুরু করে দিলে মিষ্টি মুখে, আমরা তো থেমে থাকতে পারি না, না তোমাদেরকে তো উত্তরটা দিতেই হবে। আর প্রীতমকে এই কথাটাই বলবো, দেখ কন্ট্রোভার্সি আর ভালো লাগে না, তোদের কন্ট্রোভার্সি বন্ধ হয়ে গেছে, বন্ধই থাকুক। আজকে যে ভিডিওটা করলাম এটাও আমি করতে চাইনি, কিন্তু না করলে পারলাম না। ওই ধর্মতলা দাঁড়িয়ে প্যান্টি বিক্রি করে, সে নাগরের সাথে উন্টুকুলুকুলু করে, তুই মুখের সামনে বলে দিয়েছিস এরা কেউ টাকা নেয়নি, কোনো দিদিকে টাকা দিইনি, সঙ্গীতা দিদিভাইকেও টাকা দিইনি, কেউ আমাদের কাছ থেকে টাকা খায়নি, সেটা শুনে নিয়ে আবার তোকে বোঝানো হচ্ছে এই সাবধানে থাক, তোর কাছ থেকে টাকা পয়সা খেয়ে নিতে পারে, ওরা আগেও টাকা খেয়েছে আবারও খাবে। এরা কি কিছু বোঝে না? না এরা কিছু দেখে না? প্রীতম যখন মুখের ওপরে বলে দিয়েছে, তাও এরা মানে দেখেও আবার কন্টেন্ট বানাতে হবে না, ভিউজ তো পড়ে গেছে, ওনার ভিউজ তো একদম কিচ্ছু নেই, এক ফুটা কিচ্ছু নেই। আরে ভাই একটাতে তো কোথাও ভিউজ থাকে, সেটাও নেই, ঠিক আছে? উনি এখন তোকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, তোকে শিক্ষা দিচ্ছে, তোকে কিন্তু খারাপ শিক্ষা দিচ্ছে, এবং তোকেও ঠুকেও দিয়ে গেল, তোর টাইটেল তোর থাম্বনেল নিয়ে ঠুকে গেল। এই টাইটেল থাম্বনেল কি আমরা দেখিনি? আমাদের যদি কন্ট্রোভার্সি করার হতো তাহলে কি আমরা করতে পারতাম না? পারতাম। মানুষ এত কথা বলেছে, ফোন করে করে আমাকে এত কথা বলেছে, কমেন্টে এত কথা বলেছে, লাইভে আসি এত কথা বলে, তাও আমি করিনি, টাকার কথা বলে তাও করিনি। কিন্তু এই যে ইনি আবার টাকার গল্পটা তুললো বলে এলাম। আর সত্যি ভিউয়ার্সদের কথা আমাকে রাখতে হবে, কারণ ভিউয়ার্সরা যে কথাগুলো বলেছে একদম যুক্তির কথা। তোমরা বলো তো দিদি, আমাকে বলেছে তোমরা বলো তো দিদি ভাই, তোমরা চুপ করে আছো, ও কেন ওই মেয়েটার জন্য এত কাঁদছে, মেয়েটা ওর জন্য কেন কাঁদছে আমরা বুঝি না। হ্যাঁ অবশ্যই ওর জীবনসঙ্গী দরকার, অবশ্যই, তবে এখনই নয়, আগে তো ছেলেটাকে আরেকটু ভালো হতে হবে, তবে তো মানুষ বুঝবে। আমি বুঝে পাই না ভাই এই জিনিসগুলো কেন হচ্ছে, সত্যি বাবা এত কেন বাড়াবাড়ি করছিস ভাই, তোকে নিয়ে এরা আবার কাটাছেঁড়া করবে। আর অবশ্যই আমাদের যেটা খারাপ লাগবে আমরা বলবো, অবশ্যই বলবো,
ঠিক আছে? আর তোর মাকে যেভাবে কিস্তি দিয়েছে, তোর বাবাকে যেভাবে কিস্তি দিয়েছে, সেই ভিডিওগুলো দেখ, আমরা তো দিয়েছি, এটা তো সত্যিই কথা, ঠিক আছে? তুই শুনছিলিস না। আর এখন যারা তোকে সতীগিরি করতে যাচ্ছে, যারা কিনা তোকে আরো নোংরা রাস্তায় নিয়ে যাচ্ছিল, পরকীয়াকে প্রমোট করছিল, তারাই এখন সতীগিরি সাজছে। তারা খিস্তি মেরে অলরেডি তোকে ধুইয়ে দিয়েছে। তোর বাপকে এমন কোনো খিস্তি দেয়নি যে বলা যায় না, ঠিক আছে? প্রচুর খিস্তি দিচ্ছে, কোনটা বলবো? তো যাই হোক বন্ধুরা, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কারণ কেটে কেটে ভিডিও করার টাইম নেই। তখন বলবে দেখো প্রীতমকে নিয়ে কন্টেন্ট বানিয়ে যাচ্ছে, তাই একটা ভিডিওতেই বলে গেলাম। আবার যদি আমার কিছু খারাপ লাগে অবশ্যই বলবো। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।